সর্বপ্রথম আপনাকে আল্লাহ ডাক দিচ্ছেন একা। জীবনের হিসাব তো মিলাতে পারলাম না, দ্বিতীয় নম্বরে বলবে যৌবন কাল কি করে কাটালি বল। আরে ভাই, সারা জীবনের ভেতরে যৌবন আছে না নেই? আলাদা করে যৌবনের কথা কেন বলা লাগবে? কারণ যৌবন কালেই মানুষ ভালো কাজ করে, যৌবন কালেই খারাপ কাজ করে। আজ যারা যুবক আছে আমরা ইবাদত করার সময় আমাদের হাতে এখন, আমরা যেন নষ্ট হয়ে না যায়। শয়তান সবচাইতে বেশি টার্গেট করে যুবক আর যুবতীদের। কেউ যদি 15 থেকে 45 এই বয়সটার হিসাব মিলাতে পারে, আল্লাহ পাক কিয়ামতে বলবে তোর বাচ্চা বয়সের আর মুরব্বী বয়সের হিসাব দেওয়া লাগবে না, মাঝখানের সময়টা হিসাব দে। এই জন্য যারা এই বয়সে আছি আমরা এখনই থেমে যাব, সতর্ক হব, বলেন আমিন। বাকিগুলো পয়েন্ট আকারে আমার বলা সম্ভব না, আমি শুধু থিমটা বলছি। কিয়ামতে এবার আল্লাহ একা একা যখন ডাকবে, তাহলে এই কথা যারা ছড়িয়েছে কিয়ামতে পীর সাহেবরা মিছিল নিয়ে আসবে, এটা কি মিথ্যা কথা? আরো জোরে বলেন। আপনাকে আল্লাহ একা একা ডাকবে, আপনি পীর পাচ্ছেন কোনে? বিচারের দ্বিতীয় সিস্টেমে ধাপে এবার আল্লাহ একা ডাকবে না, এবার ডাকবে আপনাকে নেতার সাথে। কয়জন? আপনি যে আদর্শ মেনে চলতেন ওই লোকটাকে আপনাকে আগে ডাকবে, এরপরে আপনাকে। এখন আপনি বিবেক দিয়ে বলেন, যার পেছনে চলেন এই লোকটার যা চরিত্র, আপনি নিজে অন্তত কিছু না কিছু তো জানেন, যেহেতু তার পেছনে ঘুরছেন আপনি। এরকম লোক যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায় আর আপনি যদি তার পেছনে থাকেন, আল্লাহ তো ওরে দেখেই রেগে যাবে, আপনার পর্যন্ত যাওয়া লাগবে। এজন্য আমি আশা করছি, কোরআন সামনে নিয়ে বলছি, আমরা সবাই এখন থেকে যদি দরুদ পড়লেই কবুল হয়ে যায়, আশা করি আমাদের সাইয়েদিনা ঠিক করা দরকার আছে না নেই? আমরা এখানে যারাই দরুদ পড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলা হয়। প্রথম নাম্বার কি? এই শব্দটা কেন প্রথমে আনলেন? কত সুন্দর সুন্দর শব্দ দুনিয়ায় আছে, ওই সমস্ত শব্দগুলো না নিয়ে সাইয়্যিদিনা, সাইয়্যিদ মানে নেতা, এই শব্দ দিয়ে আল্লাহ কোরআনে কারিম একটা সূরা নাযিল করেছেন, নাম ইয়াসিন। ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ। আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র দুনিয়ার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ তাকে ইয়াসিন, হে নেতা। আল্লাহর মুখ দিয়ে একটা মানুষের নামে নেতা শব্দ বের হয়েছে, তিনি আমাদেরও নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট বলছে, আলেম যারা আছেন খেয়াল করেন। পৃথিবীতে আমরা অনেকে যারা ওযু করি, মনে করি যে ওযু করলেই নামাজ হবে না। ওযু করলে 7টা কারণ আছে ওযু ভেঙে যায়। ওযু করার পরে যদি ওই 7 কারণের যে কোনো একটা কারণ আপনার ভেতরে দেখা যায়, ওই ওযু আর থাকবে? কথা বলেন না কেন? ওই ওযু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ পড়তে গিয়ে যদি কেউ 19টা কারণ পাওয়া যায়, ওই 19টা কারণের একটা পাওয়া গেল আপনার নামাজ আর নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। আমার এই পর্যন্ত কথা বুঝেছেন কিনা? পৃথিবীর যে কোনো ইবাদতে যে আমল করি আমরা, কাজ করি, আমল মানে কাজ, কাজ করলেও কাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 2টা কারণে। আপনার আমল ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা করে দেবেন আল্লাহ। সূরা মুহাম্মদের 1 নাম্বার আয়াতে আছে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। যারা কুফরি করেছে আর যারা আল্লাহর পথে মানুষকে চলতে বাধা দিয়েছে, এই মানুষগুলোর আমল আল্লাহ নিজে নষ্ট করে দিয়েছে। তাহলে একটা একটা করে যত নিয়ম দেখবেন, রোজা ভাঙার কারণ আছে, হজ ভেঙে যাওয়ার কারণ আছে, যাকাত নষ্ট হয়ে যাওয়ার কারণ আছে। পৃথিবীর যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, কিছু কিছু কারণ আছে না নেই? আপনি যেটা নিয়ে জান্নাতে যাবেন বলে আশা করে আছেন, আপনার ইমানও কিন্তু 10 কারণে ভেঙে যায়। কয় কারণে? খুব
খেয়াল করেন, 10টা কারণের একটা কারণও যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার ভেতরে কিন্তু আর ঈমান বলে আছে, আপনি বলতে পারবেন না ঈমান নেই, আপনি বেঈমান। তাহলে 10টা কারণ আমাদের জানা দরকার। যদি এগুলোর একটাও থাকে তাহলে আবু জেহেল আর আমি সমান, কোনো পার্থক্য নেই। কারণ আবু জেহেলও আল্লাহ একজন আছে বিশ্বাস করত, কিন্তু শিরিক করত। বদরের ময়দানে যাবার আগে কাবার গিলাফ ধরে বলেছে, কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে বদরে যাচ্ছি, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ একজন আছে, যদি বিশ্বাস না করবে কাবার গিলাফ ধরে বদরের ময়দানে যাবার আগে কাঁদলো কেন? আবু তালিব নবীর চাচা, সেও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, সেও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। এজন্য আবরাহা যেদিন কাবা ধ্বংস করার জন্য আসে, ও কাবার চাবি ওই মুলতাসাম নামক জায়গা, যেটা ওই দরজার উপরে লাগিয়ে কাবার গিলাফ ধরে বলেছিল, মালিক রেখে গেলাম তোমার ঘর তোমার হাতে, তুমি দেখো যে বাহিনী নিয়ে এসেছে এটা আমার আয়ত্তে নেই, আমি আর পারলাম না। বলেন তো আব্দুল মুত্তালিব, আল্লাহ একজন আছে এটা যদি বিশ্বাস না করবে কাবার চাবি দিয়ে আসবে কোন কারণে?